আজকে কি রান্না করেছি বলেন তো? আজকে আমি যে মাছটা রান্না করেছি, এটা কি মাছ হতে পারে? এটা কিন্তু হচ্ছে রূপসা মাছ। আপনাদের ওখানে কি নামে ডাকে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তবে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি রূপসা মাছ রান্না করেছি এবং টমেটো দিয়ে খুব সুন্দর করে ভুনা করেছি। অনেক মজা করে রান্না করেছি। কিভাবে রান্নাটা করেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি চুলায় পেন বসিয়ে দিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এখন মাছগুলো একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে নামিয়ে এগুলো ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভেজে নিব, হালকা কড়া, একদম বেশি না। কড়া কড়া করে উল্টে পাল্টে ভেজে নিব মাছগুলো। তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব। তো মাছগুলো আমি ভাজতেছি। মাছগুলো কিন্তু অসাধারণ খেতে, অসাধারণ। আমি এবং আমার 2 বাচ্চা ভীষণ পছন্দ করে এই মাছগুলো। আর সচরাচর এই মাছগুলো তেমন একটা পাওয়া যায় না বাজারে, খুবই কম পাওয়া যায়। তবে এই মাছগুলো যখনই বাজারে পাওয়া যায় তখনই আমার বাবা আমার জন্য কিনে নিয়ে আসে। যাই হোক, মাছগুলো আমি ভাজতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখানোর চেষ্টা করতেছি যে মাছগুলো আসলেই কতটা সুন্দর এবং খেতেও অনেক টেস্ট। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পাশ হচ্ছে। আর এখন আমি অন্য আরেকটা চুলায় পেন বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সেখানে তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ এবং টমেটো। এরপর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মাছটা শুধু আপনার ভুনা করব, টমেটো দিয়ে একদম ভুনা ভুনা করব, তেমন একটা ঝোল রাখবো না এখানে। আমি সামান্য লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। এর কারণ হচ্ছে লবণটা দিলে পেঁয়াজটা আর টমেটোটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি একটা সময় লাগবে না। তো এখন আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি সামান্য এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। মশলা তেমন একটা এখানে দেব না, খুবই কম পরিমাণে দেব, তাহলে মাছটা বেশি একটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য গরম মশলার গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণে, একদম একটা মাত্র তেজপাতা দিয়েছি। এখন সামান্য একটু পানি এখানে দিয়ে দিলাম, কারণ হচ্ছে মশলা দেওয়ার পরে ছিটে ছিটে ওঠে, ওইটা যাতে না ওঠে। এখন সেখানে অ্যাড করে দিচ্ছি হলুদ। হলুদ দিব মাত্র 1.5 চামচ পরিমাণে, কারণ এখানে মাছের সংখ্যা কম, যার কারণে হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। কিন্তু মরিচ কিন্তু কম দেওয়া যাবে না, মরিচটা একটু বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল হয় যাতে। 3 চামচ পরিমাণে এখানে মরিচ অ্যাড করে দিয়েছি। তবে আমি যে মরিচটা খাই সেই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল, এই জন্য বুঝেই দিচ্ছি আর কি। 3 চামচ পরিমাণে দিয়েছি। এখন সুন্দরভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। আর এই মাছটা এভাবে যদি রান্না করে খাওয়া যায়, তার স্বাদ ভুলবেন না কখনোই। আমি এই মাছটা যখনই আমার বাসায় নিয়ে আসি তখনই বেশিরভাগই আমি একটু ভুনা করে খাই। আর সময় বিশ্বাস একটু আলু দিই এর মধ্যে, লম্বা করে কেটে। তবে আজকে আর আলু দেব না, আজকে ভুনা করে খাবো। তো সেই জন্য আমি পরিমাণ মতো এখানে ঝোল অ্যাড করে দিয়েছি। এখন আমি মাছগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দেব। ভেজে রেখেছিলাম, আপনাদের বলেছি যে একটু কড়া করে ভাজবো, তো কড়া করেই ভেজেছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেটে রেখেছিলাম এখানে 4 থেকে 5টার মতো, সব টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। আর এই মাছটার মধ্যে যদি আপনি বেশি করে টমেটো দিয়ে ভুনা করেন, সেটার স্বাদ তো ভোলার মতোই না। অসাধারণ। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। বেশি একটা সময় লাগে না এই রান্নাটা করতে, খুবই কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তবে এই মাছটা সব সময়ের জন্য আমি যখনই সুযোগ পাই তখনই নিয়ে আসি আর কি। প্রায় হয়ে গেছে আমার রান্নাটা। আর আমরা তো মজা করে এটা রান্নার পরে ভাত খেয়েছি আজকে, খুবই ভালো লেগেছে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখেন কতটা সুন্দর লাগছে, দেখেই মুখে পানি এসে যায়। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটাও যদি ভালো লাগে আপনাদের কাছে